বন্ধুরা আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাইন্যান্স থেকে টাস ওয়ালেটে কীভাবে আপনার ফান্ডটি নিতে পারেন, যে কোনো কয়েন অথবা ইউএসডিটি বিইউএসডি যে কোনো কয়েন কীভাবে ট্রান্সফার করতে পারবেন, আবার টাস ওয়ালেট থেকে বাইন্যান্সের মধ্যে কীভাবে কয়েনগুলো ট্রান্সফার করবে এই বিষয়টা বিস্তারিত জানবো। তো সময় নষ্ট করে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন ভিডিও অথবা আপডেট পেতে ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর এর আগে আমি আমার চ্যানেলে যদি আসেন প্লেলিস্টে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আমি টাস ওয়ালেট নিয়ে আরও দুইটি ভিডিও বানিয়েছি। এই ভিডিওটি যদি না দেখেন তাহলে দেখে নেবেন টাস ওয়ালেট কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং টাস ওয়ালেট লগ ইন কীভাবে করবেন যদি আপনার মোবাইল হেরে যায় অথবা চুরি হয়ে যায়, তো কীভাবে আপনার টাস ওয়ালেটটি লগ ইন করবেন। একটু আপনাদের বিস্তারিত বোঝার জন্য বলে দিতে চাই। দেখেন, সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আর ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এই ভিডিওটা দেখে নেবেন, বুঝতে পারবেন। সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ হচ্ছে বিভিন্ন মানুষের তৈরি করা, যেগুলো আমরা বাইন্যান্স, হুবি গ্লোবাল, কুকয়েন, হটবিট এগুলোর মধ্যে আমরা সেন্ট্রালাইজ ক্রিপ্টো ট্রেড করে থাকি বা হোল্ড করে রাখি। কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেমন টাস ওয়ালেট, 1 ইঞ্চ, এটি হচ্ছে মানে ডিসেন্ট্রালাইজ, যেগুলোর চাবি আপনাদের নিজের হাতে থাকে। টাস ওয়ালেটের চাবি আপনার নিজের হাতে থাকে। ক্রিপ্টোকারেন্সি বাই আর সেল করার জন্য শুধুমাত্র আপনারা এক্সচেঞ্জ ইউজ করতে পারেন, কিন্তু এক্সচেঞ্জে আপনাদের ফান্ডগুলো সেফ থাকে না। আপনারা যদি ইদানিং দেখেন তাহলে এফটিএক্স এক্সচেঞ্জ স্ক্যামের শিকার হচ্ছিল, তারপর এখানে তাদের নিজস্ব টোকনগুলো স্ক্যামের শিকার হচ্ছিল। তো এর জন্য ফান্ডগুলো সেফ না। পূর্বে অনেক এক্সচেঞ্জ কিন্তু স্ক্যাম করেছে, তার ফান্ড নিয়ে চলে যায়, তারপর অনেক হ্যাক হয়ে যায়। তো এর জন্য এই ফান্ডগুলো সেফ রাখার জন্য আপনারা লেজার ওয়ালেট অথবা টাস ওয়ালেট ইউজ করতে পারেন। তো কীভাবে করবেন এটা আমি বিস্তারিত দেখতে পারবেন। আমি এখানে চলে এসেছি, এখানে টাস ওয়ালেট দেখতে পারবেন, বাইন্যান্স আর Wazirx। ওকে, এবার আমি এখানে বাইন্যান্সটাকে ওপেন করব। বাইন্যান্সটাকে ওপেন করার পর দেখতে পারবেন এখানে হোম আছে, আপনারা চলে আসবেন এখানে ওয়ালেট অপশনে। এখানে আমার ফান্ডটিকে আমি সেফ করে রেখেছি, হাইড করে রেখেছি, আমি চাই না আপনাদের দেখাবো। এখানে অনেক কয়েন আমার বাই করা আছে, শিবা, মেটিক্স, এডার, বিএনবি, 1 ইঞ্চ, ডট। তো এই কয়েনগুলো আমার বাই করা আছে। এবার আমি চলে যাব টাস ওয়ালেটে। টাস ওয়ালেটে আপনাদের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমি ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন, তারপর এখানে খুলতে পারবেন। তো আমি টাস ওয়ালেটে দেখতে পারবেন এখানে চলে এসেছে বন্ধুরা। আসার পর দেখতে পারবেন বর্তমানে আমার টাস ওয়ালেটে কিন্তু কোনো ফান্ড নাই। ওকে, ফান্ড আছে বাট আমি এটি হাইড করে রেখেছি, মনে করেন কোনো ফান্ড এই মুহূর্তে নাই। কিন্তু এখানে যে একটি তীর চিহ্ন, এখানে দুইটা ডট দেখতেছেন, এই ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কয়েনের নাম আসবে। ওকে, এখানে কয়েনের নাম। এবার আমি আবার চলে যাব বাইন্যান্সের মধ্যে। আপনি বাইন্যান্স অথবা Wazirx অথবা যে কোনো এক্সচেঞ্জ ইউজ করেন না কেন, এক্সচেঞ্জের ফান্ডে চলে যাবেন, ওয়ালেটে চলে যাবেন। ওয়ালেটে গিয়ে যে কয়েনটা আপনি বাই করেছেন সেই কয়েনটার উপরে ক্লিক করবেন। বাইন্যান্সের মধ্যে আমি এসেছি, মনে করেন আমি এখানে শিবা কয়েনটা আমি টাস ওয়ালেটের মধ্যে পাঠাতে চাই। তো এখানে শিবা কয়েনের মধ্যে ক্লিক করব। এবার শিবা কয়েন দেখতে পারবেন $192 দিয়ে আমার এখানে টোটাল এত পরিমাণ শিবা কয়েন আছে। আমি এটি চাই টাস ওয়ালেটে পাঠানোর জন্য, কারণ আমি চাই না বাইন্যান্সের মধ্যে আমার কয়েনটা থাকুক। এখান থেকে স্ক্যামও হতে পারে, কিছু বলা যায় না। এক্সচেঞ্জ, এটি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, কোনোদিন স্ক্যাম করতে পারে। তো এখান থেকে তার অ্যাড্রেসটা আমার কপি করতে হবে। এখানে ডিপোজিট আর এখানে উইথড্র অপশন আছে। তো উইথড্রতে আমি এখানে ক্লিক করব বন্ধুরা, তার একটা অ্যাড্রেস নেওয়ার জন্য। এখানে সেন্ট বিআই ক্রিপ্টো নেটওয়ার্কের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবেন এটা আমি উইথড্র করার জন্য। ওকে, আর এখন আমার এই যে শিবা কয়েনটা যে আমি এখানে পাঠাবো তার জন্য আমার একটা অ্যাড্রেস লাগবে। তো তার জন্য আমি কী করবো, এখানে টাস ওয়ালেটে চলে যাব। টাস ওয়ালেটে আসার পর এখানে আমার পাসওয়ার্ড যেটা লগ ইন করে, টাস ওয়ালেটে আসার পর এই যে উপরে দুইটা লাইন আছে এটার মধ্যে ক্লিক করব। আমি দেখবেন শিবা কয়েনটা নিব, তো এখানে আমি শিবা লিখবো, SHIB, শিব লিখেছি। দেখতে পারবেন শিবের অনেক কয়েন আছে। এই যে শিব কয়েনটার নিচে দেখতেছেন BEP20, অর্থাৎ এটা বাইন্যান্সের ব্লক চেন। এই যে অ্যাড্রেসটার লোকেশন এটা, ঠিক আছে, এটার ব্লক চেন। এখানে শিবা কয়েন আছে, এটা কিন্তু ERC20, আর এটা হচ্ছে শিবা গোল্ড, এটা হচ্ছে BEP20, আর এটা হচ্ছে শিবাই BEP20। ওকে, তো মনে করেন আমি BEP20-র মাধ্যমে আমি এখানে শিবা কয়েনটা পাঠাবো। তো আমি এটার মধ্যে যদি এখানে পেশ করি তাহলে এটা কিন্তু আমার হোম পেজের মধ্যে চলে যাবে। ওকে, এখানে ERC20 এটাও যদি আমি ক্লিক করি এটাও আমার হোম পেজে চলে যাবে। আমি দেখাবো, এখানে দেখতে পারবেন আমার হোম পেজে শিবা ইনু চলে এসেছে, আর আরও একটা শিবা ইনু এখানে চলে এসেছে, দেখতে পারবেন এই যে চলে এসেছে। তো আমি এখানে শিবা ইনুটা BE20-তে পাঠাবো। তো এবার আমার এখানে দেখতে পারবেন আমি এখানে যে BEP ব্লকচেনের মাধ্যমে আমি ক্লিক করে এনেছি, এটার মধ্যে যদি কয়েনটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে তার অ্যাড্রেসটা নিতে হবে। দেখবেন এখানে ডাইরেক্ট BEP20 অ্যাড্রেসটা কিন্তু চলে এসেছে। এখানে যদি রিসিভে ক্লিক করি, আমি যদি এখান থেকে পাঠাতে চাই তাহলে এখানে আমি সেন্ড করব, আর যদি আমি রিসিভ করতে চাই টাস ওয়ালেটে বাইন্যান্স থেকে রিসিভ করতে চাই তো রিসিভে ক্লিক করব তার অ্যাড্রেসটা নেওয়ার জন্য। এই যে অ্যাড্রেসটা, এটা স্ক্যান করেও দিতে পারেন অথবা এখানে কপি করে এটা নিতে পারেন। তো আমি এটা কপি করেছি BEP20, অর্থাৎ বাইন্যান্সের এই ব্লকচেনের মাধ্যমে। এবার আমি এই কপি করা লিঙ্কটা আমি এখানে বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে গিয়ে এই অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দেবো। দেখতে পারেন পেস্ট করেছি। এখানে নেটওয়ার্কের নাম দেওয়ার জন্য বলছে, নেটওয়ার্কটা আপনারা বুঝে শুনে দেবেন। দেখেন BNB স্মার্ট চেইন, আমি কিন্তু BEP20-তে আমি কিন্তু এটা ক্লিক করেছি। তারা চার্জ কিন্তু এখানে চাইতেছে, দেখতে পারবেন BEP20, এটা 5 মিনিট সময় লাগবে, কিন্তু চার্জ দিতে হবে 8718 শিবা কয়েন, অর্থাৎ 0.86 এখানে দিতে হবে ডলার। আর যদি আপনারা এখানে ইথেরিয়াম ERC20-তে শিবা কয়েনটা নিতে চান তাহলে ওইখান থেকে
আপনার ERC20 অ্যাড্রেসটা এখানে দিতে হবে। তো এখানে $2 $3 মোটামুটি এখানে চার্জ কাটবে। তো আমি এখানে দেখতে পারবেন BEP20 আমি ক্লিক করব, কারণ আমি BEP20 অ্যাড্রেসটা আমি এখানে পেশ করেছি, ঠিক আছে। চার্জ এখানে অনেক নেটওয়ার্ক আছে, যেটার মধ্যে চার্জ কম ওইটাই আপনারা সিলেক্ট করবেন, আর এই অ্যাড্রেসটা সেখান থেকে ট্রাস্ট ওয়ালেট থেকে ওই ব্লকচেনের অ্যাড্রেসটা এখানে পেশ করবেন। তারপর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর দেখতে পারবেন আমার এটা অ্যাড্রেস দেওয়া শেষ, আর এটা আমি BEP20 মাধ্যমে পাঠাবো। আর এখানে ম্যাক্সিমাম আমি শিবা কয়েন কত নিতে চাই এটা আমি ক্লিক করলাম, আর আমার শিবা কয়েনের চার্জ কাটবে দেখবেন 8718 শিবা কয়েন চার্জ কাটবে। আমি এখানে দেখিয়ে দিতে চাই আমার ইন্ডিয়ান রুপিসে কত টাকা চার্জ কাটতেছে। বন্ধুরা বর্তমানে যদি আমি এটা Wazirx আমি ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করি 8718, তাহলে আমার 7 টাকা 78 পয়সা এখানে পড়তেছে রেট। আমি এতগুলো শিবা কয়েন এখানে ট্রান্সফার করব, 8 টাকার মধ্যে কিন্তু আমি ট্রান্সফার করে নিতে পারবো। তো যে কোনো এক্সচেঞ্জ থেকে এটা চার্জ তো অবভিয়াসলি নেবে, দেখতে পারবেন চার্জ ফ্রি নিতেছে 8718, এটা আমার চার্জ এখানে লাগবে। তো এটা কোনো ব্যাপার না, এত পরিমাণ আমি শিবা কয়েন ট্রান্সফার করবো ট্রাস্ট ওয়ালেটে, তো এটা তো চার্জ দিতেই পারবো অবভিয়াসলি। এখানে উইথড্র অপশনে ক্লিক করব, দেখতে পারবেন এটা তারা বলছে যে ঠিকানাগুলো কি ঠিক আছে কিনা। যদি আপনার উল্টাপাল্টা ঠিকানা বা এখানে এই যে ডিজিট আছে এটার মধ্যে যদি একটা মিস্টেক হয়ে যায়, তাহলে এই টাকাটা আপনারা আর কোনো দিনও পাবে না, এটা কোথায় চলে যাবে আপনারা বিলিভ করতে পারবেন না, ঠিক আছে। এবার আমি এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে এখানে দেখতে পারেন কনফার্মে ক্লিক করে দিয়েছি। এখানে তারা ওয়ার্নিং দিতেছে যে আপনার অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা। আমার ঠিক আছে, আমি আই এম এগ্রিতে আমি ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করলাম, ঠিক আছে। এবার এখানে হয়তো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এখানে আমার ইমেলের মধ্যে একটা পাসওয়ার্ড আসবে, মানে একটা কোড আসবে, এবং একটা জিমেলের মধ্যে একটা কোড আসবে। তারপর এটা আমি দিয়ে সাবমিট করব। তো বন্ধুরা আমি এখানে দিয়ে দিছি, এবার সাবমিটে আমি দেখতে পারবেন ক্লিক করেছি। এবার দেখতে পারবেন আপনারা এখানে উইথড্র প্রসেসিংয়ে আছে শিবা কয়েন, এত পরিমাণ শিবা কয়েন আমি কি করেছি ট্রাস্ট ওয়ালেটে ডিপোজিট করেছি। এই দেখতে পারবেন এটা আমার এটা প্রসেসিংয়ে আছে। এখানে 5 মিনিট সময় লাগবে, তার আগেই বলেছিল, তো আমার 5 মিনিট দাঁড়াতে হবে। এর আগে আমি দেখেন পাঠিয়েছি, এটা আমার কমপ্লিট হয়েছিল। এবার আমি আরও বাই করেছি, তো এটা আমি আবার পুনরায় ট্রাস্ট ওয়ালেটে পাঠিয়ে দিচ্ছি। তো এবার আমি আবার ট্রাস্ট ওয়ালেটে যাব, এখানে ট্রাস্ট ওয়ালেটে আমি আসবো, এখানে এসে একবার রিফ্রেশ করে নেব। দেখতে পারবেন আগে শিবা কয়েন 90,000 ছিল, এবার আমি এটা রিফ্রেশ করব, দেখবো এটা আমার শিবা কয়েনটা এসছে কিনা। তো এখন অবধি বন্ধুরা শিবা কয়েনটা আমার আসে নাই, আমার একটু 5 মিনিট অপেক্ষা করতে হবে। তো দেখতে পারবেন 1 মিনিটের ভিতরে এখানে আমার $194 শিবা কয়েন আমার এই ট্রাস্ট ওয়ালেটে চলে এসেছে। আর 8 টাকা আমার ইন্ডিয়ান রুপিসে 8 টাকা শুধুমাত্র চার্জ কেটেছে, আর এটা আমার ট্রাস্ট ওয়ালেটে একদম অ্যাকাউন্টে সেভ হয়ে গেছে, এটা আমি এখানে রাখবো। আবারও বলছি, যে কোনো কয়েন যদি আপনারা বিভিন্ন ওয়ালেট থেকে এক্সচেঞ্জ থেকে নিয়ে আসতে চান, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে লিখবেন, যেমন আমি এখানে ম্যাটিক্স লিখবো, MATIC ম্যাটিক্স লিখবেন। ম্যাটিক্স এরকম, এটা যদি অফ থাকে এটা অন করে দেবেন, দিয়ে ম্যাটিক্সে ক্লিক করবেন। দেখবেন যদি ম্যাটিক্স কয়েনের নিজের কয়েন থাকে, তাহলে এখানে দেখবেন কয়েন লেখা থাকবে, কয়েন, ওকে। এই কয়েনটা আপনারা গিয়ে এখানে বাইন্যান্সের মধ্যে যদি যান, তো বাইন্যান্সের মধ্যে গিয়ে আবার আপনারা এখানে ম্যাটিক্সে ক্লিক করতে পারেন। এই ম্যাটিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ম্যাটিক্সের মধ্যে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, যেমন ডিপোজিট করে এখান থেকে BEP20 অ্যাড্রেসটা নিতে পারবেন, অথবা এখানে ম্যাটিক্সের নিজস্ব ব্লকচেন আছে, এই ব্লকচেনের অ্যাড্রেসটা নিতে পারবেন। সেক্ষেত্রে কী হবে, নিজেদের টোকন যখন দিবেন তখন চার্জটা কিন্তু খুব কম, না মোটামুটি নার সমান কাটবে, মানে কাটবেই না, ওকে। তো তার জন্য বেশিরভাগ চাইবেন কয়েন থেকে কয়েন ব্লকচেনের মাধ্যমে নেওয়ার জন্য। এবার আসুন আমরা দেখি ট্রাস্ট ওয়ালেট থেকে কীভাবে আমরা বাইন্যান্সের মধ্যে পাঠাতে পারি। এবার মনে করেন আমি এখান থেকে পাঠাবো, তো এখানে শিবা কয়েনটা আছে, এটা আমি আবার বাইন্যান্সের মধ্যে পাঠাতে চাই। এখানে ক্লিক করবেন, সেন্টের মধ্যে ক্লিক করবেন তার অ্যাড্রেসটা কপি করার জন্য। তো এখানে দেখতে পারবেন অ্যাড্রেসটা দেওয়ার জন্য বলতেছে। এখানে দেখতে পারবেন সেন্ট BEP20 অ্যাড্রেসে কিন্তু এটা পাঠাতে হবে। তো এই BEP20 অ্যাড্রেসটা আমার বাইন্যান্স থেকে নিতে হবে। বাইন্যান্সে এসেছি, আমি এখানে শিবা কয়েনটা সার্চ করব, SHIB, এই যে শিবা কয়েনটা এসেছে, শিবা কয়েনে ক্লিক করলাম। শিবা কয়েনে ক্লিক করে ডিপোজিট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অ্যাড্রেস এসেছে, BEP20 আর ইথেরিয়াম ERC20। BEP-তে আমি ক্লিক করব, এই অ্যাড্রেসটা এখান থেকে আমি কপি করে নেব। কপি করে নিয়ে আমি আবার ট্রাস্ট ওয়ালেটে কপি করা অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করব। পেস্ট করে এখানে আমি ম্যাক্সিমাম শিবা কয়েন লিখব, বা এখানে আমি ম্যাক্সিমাম লিখব আমার যত পরিমাণ শিবা কয়েন আছে। তারপর এটা আমি এই যে একটা উপরে দেখতেছেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আসবে, দেখতে পারবেন এভাবে আসবে, যত পরিমাণ চার্জ কাটবে এখানে তারা বলবে এত পরিমাণ BNB তারা কাটবে ফ্রি হিসাবে। তারপর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন, তারপর এটা চলে যাবে আবার ট্রাস্ট বাইন্যান্সের মধ্যে। তো এভাবে আপনারা করতে পারবেন যে কোনো কয়েনের। আপনারা শুধুমাত্র ব্লকচেনটা একটু খেয়াল রাখবেন যে কোন ব্লকচেনের মাধ্যমে এটা আপনারা পাঠাইতে চাইতেছেন, ওকে। আসুন, ভিডিওটি কমপ্লিট করা হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, এখানে প্রতিদিন আমি সিগন্যাল